চলো শুরু করি। ওকে, হ্যাঁ, লেখো ব্রিটিশ এক্সপানশন পলিসি। এক্সপানশন পলিসি, ঠিক আছে, ব্রিটিশ এক্সপানশন পলিসি, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, ব্রিটিশ কিতা এক্সপানশন পলিসি, ঠিক আছে। ওকে, টুডেস টপিক ইজ ব্রিটিশ এক্সপানশন পলিসি, ঠিক আছে। ওকে, বুঝা যাচ্ছে না? লাস্ট ক্লাসের মধ্যে আমরা দেন মিলিটারি, ঠিক আছে, ওকে, হ্যাঁ, বুঝা যাচ্ছে না? বা ঠিক আছে, ওকে, মিলিটারি পাওয়ারটা ইউজ করে সে ব্রিটিশ তার টেরিটরি গুলারে কেমনে এক্সপানশন করছে এটি করছিলাম, যেমন অ্যাংলো মাইসুর ওয়ার, মারাঠা ওয়ার, শিখ ওয়ার, এটি আমরা ইয়া করছিলাম। এটি হলো ব্রিটিশের মিলিটারি পলিসি আসলো টু এক্সপান্ড ইটস টেরিটরি। Today we will discuss about the policies which is taken by the British government to expand their territory. ঠিক আছে, বুঝা যাচ্ছে? দিস আর ডিপ্লোম্যাটিক্যাল পলিসি, ঠিক আছে। দাদা এখানে তারা ওয়ার করতে হয়েছে না, তারা কিতা করছে, কতগুলো ল বানাইছে, ল এর কিতা বলে আছে ব্রিটিশ টেরিটরি এক্সপানশন হয়ে গেছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, এভরি টাইম ইউ নিড নট টু ডু ওয়ার, ঠিক আছে, হ্যাঁ, টু এক্সপান্ড ইউরসেলফ সামটাইমস, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, knowledge and intelligence, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্যান গিভ ইউ অল দা সাকসেস ইউ ওয়ান্ট, ঠিক আছে না রে? হ্যাঁ, সামটাইম না, মোস্ট অফ দ্য টাইম, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ব্রিটিশ মিলিটারি পলিসিটা ইউজ করে সেটা ভারতের যতগুলা রাজ্যরে দখল করতে পারছে না, এর থেকে বেশি করছে তার কিটা কিছু নীতি বানায় সেটা, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? দিস পলিসিস ইজ কল্ড কিটা ব্রিটিশ এক্সপানশন পলিসি। দেয়ার আর সাম পলিসিস taken by the British government to expand their territory in India. Yes, okay, they are called ring fence policy. Ring fence policy, policy of subsidiary alliance, policy of kitwa subsidiary alliance. Yes, বুঝা যাচ্ছে না? নেক্সট ওয়ান হলো তোমার, ঠিক আছে, ওকে, policy of paramountcy, policy of paramountcy, ঠিক আছে, ওকে, হ্যাঁ, ওকে, policy of paramountcy, policy of doctrine of lapse, doctrine of lapse, and the last one is policy on annexation on the ground of misbehavior, of kita misbehavior. Yes, okay, hai. These are some policies taken by the British government to expand their territory in India. Yes, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, ক্লিয়ার আছে? ওকে, চল। ওকে, রিং ফেন্স পলিসি, পলিসি অফ সাবসিডিয়ারি অ্যালায়েন্স, পলিসি অফ প্যারামাউন্টেসি, ঠিক আছে, পলিসি অফ ডক্ট্রিন অফ ল্যাপস, পলিসি অফ অ্যানেক্সেশন অন দ্য গ্রাউন্ড অফ মিসবিহেভিয়ার, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ। সো ডিফারেন্ট অফিসার, ঠিক আছে, অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, ওকে, ফ্রম দ্য 1764 আফটার দ্য ব্যাটল অফ বক্সার, ঠিক আছে, ওকে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, ব্যাটল অফ বক্সার, ঠিক আছে, ব্রিটিশ গভর্নমেন্ট, ঠিক আছে, ওকে, বা ব্রিটিশ আন্ডার দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, ওকে, যদি কো তোমরা ব্রিটিশ আন্ডার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, ওকে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, utmost importance যেন দিছে এটা হলো তারা টেরিটরি এক্সপানশনের দিকে। তারা দেখছে যে এন্টায়ার ইন্ডিয়া ইজ এ ভেরি রিসোর্সফুল, যতটুকু জায়গা পারি এতটুকু জায়গা আমরা লই, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এর লেগে তারা কয়েক ধরনের পলিসি তারা আনছে। যেমন প্রথমটা আসলে মিলিটারি পলিসি, যে আমরা আক্রমণ করুন, যুদ্ধ জিতুন, যুদ্ধ জিততে সেটা ওই রাজ্যটা কিটা করুন, দখল করুন, ঠিক আছে, ওকে। এটা তো আসলে অ্যাপার্ট ফ্রম দিস আর দ্য ডিপ্লোম্যাটিক্যাল পলিসি টেকেন বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, ক্লিয়ার আছে না? ফার্স্ট অফ অল উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য রিং ফেন্স পলিসি। দেখো, রিং ফেন্স পলিসি, রিং ফেন্স পলিসি, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? রিং ফেন্স পলিসি, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? পরে দিয়ে লিখিস, ঠিক আছে, রিং ফেন্স পলিসি, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, ক্লিয়ার আছে? রিং ফেন্স পলিসি কিটা? ফেন্স তো তুমি জানো কিটা বাউন্ডারি, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? বাউন্ডারি, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? ওখানে দেখো ব্রিটিশ কিটা করছে, আমি তোমার দেখাই। এটা হলো আমরা ইন্ডিয়ার ম্যাপটা, ঠিক আছে, ওকে, দেখো ব্রিটিশ কিটা করছে, ঠিক আছে, এন তারা আসলে বেঙ্গল, এন থেকে তো শুরু করছে যাত্রা ভারতের, এটা আসলে বেঙ্গল, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? বেঙ্গলে ব্রিটিশ বই দিছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? আফটার দ্য ব্যাটল অফ কিটা বক্সার দে ফর্ম দ্য গভর্নমেন্ট ইন কিটা বেঙ্গল, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, এন আসলে মাইসুর, সাপোজ মনে করো, এন কিটা আসলে মারাঠা, ঠিক আছে, এন আসলে নিজাম, ঠিক আছে, আসলো
ঠিক আছে বুঝা আছে না এবার তারা কিতা করছে তারা দেখছে যে তারা ইডা লাগবো ইডা লাগবো ইডা লাগবো ইডা লাগবো সব লাগবো তারা ঠিক আছে দে ওয়ান্ট দ্য এক্সপানশন রাইট এট দ্যাট টাইম ঠিক আছে সব লাগবো তারা এবার তারা একটা পলিসি করছে ঠিক আছে এবার দেখো তারা কিতা করছে এখানে একটা পলিসি বানাইছে তারা তারা কইছে যে আমি ইডার উপরে অ্যাটাক করব ঠিক আছে বুঝতে পারছো না ওকে ক্লিয়ার আছে না কে লেগে আমার এটা লাগবে আমি তো করুম তো ডেফিনেটলি করুম এবার এটাও তো হইতে পারে যে তারাও আমার উপরে অ্যাটাক করছে যদি আমি তার উপরে অ্যাটাক করতাম যাই তাহলে তারা আমার উপরে কিতা করবো অ্যাটাক করবো এটা একটা ডেফিনেটলি তাহলে আমি এই সময় নিজের সার্ভার দ্বারা বাঁচামু না আমি তার টেরিটরি দ্বারা এক্সপানশন করবো দুইটার মধ্যে একটা তো করতে দুইটা তো পারতাম না একলাও করতাম যদি তারা আমার উপরে অ্যাটাক করে তাহলে আমার জায়গাটা আমার কিতা করতে হইব ধরে রাখতে হইব ঠিক আছে হ্যাঁ তাহলে আমার মিলিটারি কোনো নাই ফেরবো সব এনাই ফেরবো ঠিক আছে আমার এনে যুদ্ধ করতে হইব দুইটা যুদ্ধ একলগে দুইটা জায়গার মধ্যে করা সম্ভব না ঠিক আছে বুঝা যাচ্ছে না তাহলে আমার কিতা করবো আমার যে জায়গাটা আছে এটা আমি কিতা করি প্রথমে বেড়া দিই ঠিক আছে আমি কিতা করি প্রথমে বেড়া দিই ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা ওকে ক্লিয়ার আছে তো যে জায়গাটা ব্রিটিশের আসলো এই জায়গাটা তারা কিতা করছে প্রথমে ঠিক আছে ফেন্স করছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ কিতা দিয়েছিল মিলিটারি দিয়েছিল পুরো ফেন্স করছে বর্ডার টানছে ঠিক আছে বুঝা যাচ্ছে না যে এটা আমার টেরিটরি ঠিক আছে বুঝা যাচ্ছে না এবার এখানে যদি কোনো সময় মাইশোর আইসে বেঙ্গলে অ্যাটাক করার লিগে ব্রিটিশের উপরে তারে বেঙ্গলের ভিতরে ঢুকতে দিছে না বেঙ্গলের ভিতরে যদি ঢুকা জায়গা ভিতরে তাহলে কিন্তু এনে বিশাল বড় একটা ফাইট হয়ে যাবে ঠিক আছে বুঝা যাচ্ছে না এরপরে সার্ভাইভ করা ব্রিটিশের লিগে কষ্ট হয়ে যাবে তারা আমরা বাউন্ডারিতে আটকেলাম ঠিক আছে তারা আমি আমার জায়গার ভিতরে ঢুকতে দিতাম না ঠিক আছে বুঝা যাচ্ছে না এই যে বেড়া দেওয়া নিজের টেরিটরিটারে এটারে করা হচ্ছে কি তা রিং ফেন্স পলিসি দিস পলিসি অলসো ঠিক আছে ইন দ্য প্রেজেন্ট ডে দিস পলিসি প্রিভেল যেমন আমরা যেমন অপারেশন সিন্দুরে দেখছো যে আমরা যে সময় পাকিস্তানে ঢুকে গিয়ে অ্যাটাক করছি পাকিস্তানে কিন্তু আমরা মধ্যে কি তা করছিল অ্যাটাক করতে আসছিল কিন্তু আমাদের ভিতরে তারা ঢুকতে দিয়েছিল আমরা কি তা করছি বর্ডারে আর্মি রাখছি রাখতে ছাড়া কি তা করছি S-400 রেখে দিচ্ছি তারা এয়ারফোর্স যে সময় ঢুকতে হয়েছিল আমরা বর্ডারে তারা মারছি ঠিক আছে মানে বর্ডারে আমরা ক্রস করতে দিচ্ছি না কারণ বর্ডার যদি ক্রস করে না তাহলে কিন্তু আমরা আটকান সম্ভব হতো না ঠিক আছে বুঝা পারছো না মানে আটকাইলেও প্রচুর ডেস্ট্রয় করবো যেটাতে আমরা উইক হয়ে যাবো ঠিক আছে বুঝা পারছো না ক্লিয়ার আছে না ওকে হ্যাঁ তো বর্ডারটা ফেন্স করে দিতে হইব ঠিক আছে হ্যাঁ দিস পলিসি ওয়াজ টেকেন বাই দ্য ব্রিটিশ হুইচ ইজ কল্ড কিতা রিং ফেন্স পলিসি ঠিক আছে বুঝা পারছো না ওকে ক্লিয়ার আছে শিওর নিজের টেরিটরিটা কিতা করো বেড়া দিয়ে আসি না অন্য জায়গার মধ্যে আক্রমণ করো তে যদি আমার জায়গার মধ্যে আক্রমণ করতে হয় আমি যাতে তারা বর্ডারে জুড়ে নিতে পারি তারা যদি ভিতরে না ঢুকতে দিই ঠিক আছে বুঝা পারছো না দিস পলিসি ইজ টেকেন বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1765 কবে ঠিক আছে হ্যাঁ বুঝা যায় লেখো introduced in 1765 and ঠিক আছে হ্যাঁ দিস পলিসি ওয়াজ ঠিক আছে দেয়ার আনটিল 1813 ঠিক আছে 1765 থেকে 1813 পর্যন্ত ব্রিটিশের একটা পলিসি আসলো এটা নাম হলো রিং ফেন্স পলিসি হুইচ ওয়াজ ঠিক আছে হ্যাঁ ইন্ট্রোডিউসড বাই লর্ড না ওয়ারেন হেস্টিংস লর্ড লিখো না শুধু ওয়ারেন হেস্টিংস লেখো ঠিক আছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ কাডা তাই না জেনারেল অফ কিটা বেঙ্গল দেখো ওয়ারেন হেস্টিংস কিন্তু আরেকজন আসলো ঠিক আছে হ্যাঁ তাই কইছি আমরা ওয়ারেন হেস্টিংস তার রকম আমরা লর্ড হেস্টিংস লর্ড ওয়ারেন হেস্টিংসও কইতে পারি লর্ড হেস্টিংস দুজনের নাম সেম হই ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে তো কনফিউজড হইও না ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে বাই ওয়ারেন হেস্টিংস ঠিক আছে ওকে হ্যাঁ ক্লিয়ার আছে কোনটা ইন 1765 হি টেক দা পলিসি ঠিক আছে ওকে এটা পারপাস কিটা আসলো এটা পারপাস আসলো ঠিক আছে ওকে পারপাস কিটা আসলো ফেন্সিং দা বর্ডার ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না ফেন্সিং of borders ঠিক আছে ওকে হ্যাঁ of the states against the ঠিক আছে external aggression against the কিটা external aggression ঠিক আছে নিজে যে স্টেটটার মধ্যে আসো এটার ফেন্স করে দিচ্ছে যাতে এক্সটার্নাল অ্যাগ্রেশন আমার কাছে না আইতে পারে ঠিক আছে ওকে হ্যাঁ তার থেকে আমি প্রোটেক্ট থাকতে পারি ঠিক আছে বুঝা যাচ্ছে না ইট ওয়াজ দ্য পারপাস ঠিক আছে ওকে হ্যাঁ বাই দিস পলিসি ঠিক আছে বুঝা যাচ্ছে না লেখো ঠিক আছে বুঝা যাচ্ছে না দিস পলিসি applied by the British ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে during their war with ঠিক আছে মারাঠা and Mysore
ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে ক্লিয়ার। মারাঠান কি তবা মাইসুর, ঠিক আছে বুঝা যাচ্ছে না? এই পলিসিটা দেখো তারা অ্যাপ্লাই করছে যে সময় তারা মারাঠা আর মাইসুরের মধ্যে কিটা করছে, অ্যাটাক করছিল, ঠিক আছে, ওয়ার করছিল। দেখো একবার যে সময় তোমরা মারাঠা ওয়ার বা মাইসুর ওয়ার করবা, দেখবা অলওয়েজ ব্রিটিশ অ্যাটাক ইন কিতা মাইসুর, ব্রিটিশ অ্যাটাক ইন মারাঠা, ঠিক আছে। এমন কোন হিস্ট্রি পড়ছো না যেন মারাঠা গিয়ে সেটা বেঙ্গলে গিয়ে অ্যাটাক করছে। বারবার কি চাইছে, ব্রিটিশও কি চাইছে, মারাঠা যাইছে, ঠিক আছে। ব্রিটিশও কোনো গেছে, মাইসুরে গেছে, ত্রিপুরা হারাইছে গিয়ে শ্রীরঙ্গপত্তন নামে, পর্তনবতে গিয়ে সেটা দর্শে কারা হায়দার আলীরে, তো বারবার ওইদিকেই আইছে। তারা একবারও কিন্তু যাইতে পারছে না। এমন তো হইতে পারে না যে তারা ট্রাই করছে না, ট্রাই করছে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, এর আগে একটা পলিসি বানিয়ে দিয়েছে, তারা বর্ডারটা কি জায়গায় দিয়েছে, সিল করে দিয়েছে, বর্ডারে যারা আটকে দিয়েছে, ঠিক আছে বুঝা পারছো না? ক্লিয়ার আছে কোনটা? ইভেন মারাঠা ওয়াজ ভেরি ফেমাস ফর গরিলা ওয়ারফেয়ার, ঠিক আছে। তারা তো নিজের টেরিটরি এক্সপানশন হরিয়ানা পর্যন্ত করে নিয়েছিল, হরিয়ানা, রাজস্থান, ঠিক আছে, হরিয়ানা পর্যন্ত লয়ে গেছিল তারা টেরিটরি কোনো এক সময়। তারা তো অন্য দেশে গিয়ে সেটা আক্রমণ করে, সেটা অভ্যাসও আছে মারাঠারা। কিন্তু ব্রিটিশরা গিয়ে সেটা বেঙ্গলে গিয়ে কোনো সময় আক্রমণ করছে না, করে এমন না যে আক্রমণ করছে না, আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু ওই রিং ফেন্স পলিসি লেগে তারা ঢুকতে পারছে না, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে হ্যাঁ, অন্যরে অ্যাটাক করার আগে নিজের বাউন্ডারির আগে কি তা করো, সেফ করো, ঠিক আছে বুঝতে পারছো না? দিস ওয়াজ দ্য পলিসি, ঠিক আছে ওকে বুঝতে পারছো না? আগে নিজেরা সেফ রাখতে হবে, তারপরে কি আমরা অ্যাটাক করবো, ঠিক আছে ওকে হ্যাঁ। যেমন ব্রিটেন, ব্রিটেনের চক্করিতা, ব্রিটেন এমন একটা দেশ দুনিয়ার মধ্যে সবাই সব দেশের মধ্যে অ্যাটাক করতে পারবো, আমেরিকার মধ্যে অ্যাটাক করা পসিবল, শুধু একটা দেশে কোন সময় অ্যাটাক করতে পারতো না, এটা হলো ব্রিটেন। ব্রিটেন সেরা করছে। ব্রিটেন তারা যে মানে টেরিটরিটা আছে, তারা এটা ন্যাচারাল ফেন্সিং, প্রথম কথা হইলো, কারণ তারা আইল্যান্ড এরিয়া, পুরো সমুদ্রের মাঝখানে, ঠিক আছে সমুদ্র দিয়ে। তো ব্রিটেনে যদি অ্যাটাক করতে চাও, বাই রুট তুমি কোনো সময় অ্যাটাক করতে পারতো না, ঠিক আছে করতে হবে কি তা, আইদার তুমি নাভাল দিয়ে অ্যাটাক করবা, নাহলে কিতা দিয়ে করবা, এয়ার দিয়ে অ্যাটাক করবা। এবার তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী নাভাল কিতা বানায় রাখছে, আর্মি বানায় রাখছে, রয়্যাল নাভাল যেটা কোয়া হয়, ঠিক আছে বিশ্ব শক্তিশালী সবচেয়ে বানায় রাখছে। আর এয়ারটা ফোর্সটা রয়্যাল এয়ার ফোর্স অফ ব্রিটেন, এটাও সবচেয়ে শক্তিশালী, সেরা করে রাখছে তারা, ঠিক আছে ওকে বুঝা পারছো না? ওকে, তারা জানে যদি আমার ভারত অ্যাটাক করতে চায় তাহলে আইদার নাভালে করতে পারবো, নাহলে এয়ারে করতে পারবো, ল্যান্ডে তো করতে পারতো না, তারা ল্যান্ড আর্মি নাই, ওই তারা সব রাখছে কি তা, নেভি আর এয়ারফোর্স, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে হ্যাঁ, ফেন্স করে দিয়েছে তারা দিয়ে সেটা, ঠিক আছে ওকে। কি হোক, তোমার অ্যাটাক করার মতো সাহসই করতো না কোনোদিন, ঠিক আছে ওকে হ্যাঁ ক্লিয়ার। দ্বিতীয় নাম্বার পলিসি দেখো, ঠিক আছে, পলিসি অফ সাবসিডারি অ্যালায়েন্স, পলিসি অফ কিটা, সাবসিডারি অ্যালায়েন্স, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে, সাবসিডারি অ্যালায়েন্স, the most successful expansion policy of British government, yes, in the early period it was subsidiary alliance, ঠিক আছে বুঝা গেছে না? ওকে হ্যাঁ, তুমি যদি কোয়া হয় যে ব্রিটিশ গভর্নমেন্টের আর্লি টাইমের মধ্যে সবচেয়ে এক্সপানশন পলিসি কোনটা সাকসেসফুল আসলো, এটা সাবসিডিয়ারি অ্যালায়েন্স, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ঠিক আছে বুঝা গেছে না? ক্লিয়ার আছে না? ওকে হ্যাঁ, একটা ডিপ্লোম্যাটিক্যাল পলিসি আসলো, যেটা আমাদের ভারতের রুলাররা বুঝছেই না যে অ্যাকচুয়ালি এটা আমরা খাইতে আইতাছে। তারা মনে করছিল সবসময় তারা আমরা সাহায্য করতে আইতাছে, কিন্তু পরে দিয়ে দেখতে পাচ্ছে এই পলিসিটা তারা খাইয়ে দিয়েছে, ঠিক আছে বুঝা গেছে না? দিস intellectual policy was introduced in in 1798 by Lord Wellesley, কেডা করছিল বাবা, লর্ড ওয়েলেসলি, ঠিক আছে বুঝা গেছে, লর্ড ওয়েলেসলি, ঠিক আছে হ্যাঁ। সাবসিডিয়ারি পলিসিতে ব্রিটিশ কিতা দিছে, ব্রিটিশ কইছে if you are subsidiary, if you, ঠিক আছে হ্যাঁ, you the ruler, ঠিক আছে হ্যাঁ, if you take the subsidiary of the British, ঠিক আছে, subsidiary of the British, then it is the responsibility of the British to protect you from your enemies, ঠিক আছে বুঝা গেছে না? ক্লিয়ার আছে না? এনো কি আসলে ব্রিটিশ কিতা কইছে দেখো, এনো ঠিক আছে হ্যাঁ, ব্রিটিশ বেঙ্গলে বই দিছে, এনো আছে মাইসুর, এনো আছে মারাঠা, ঠিক আছে, এনো আছে নিজাম, ঠিক আছে, এনো আছে কার্নেটিক, ট্রেভেনকোর, ঠিক আছে এনো তো ভারতের মধ্যে অনেকগুলা ছোট ছোট রাজ্য আসলো, ঠিক আছে, তারা ইন্ডিপেন্ডেন্ট কিং আসলো। এবার এই যে ছোট রাজ্য দিয়ে আসলো, ঠিক আছে, তারা মিলিটারি প্রচন্ড উইক আসলো, দুর্বল আসলো, ঠিক আছে, এবং ভারতের ইতিহাস কইছে যে দুর্বল তার উপরে পাওয়ারফুলরা গিয়ে সেটা কিটা করছে, অ্যাটাক করে তারা ক্যাপচার করছে, এটা ভারতের ইতিহাস জানে। ব্রিটিশ এটার খুব ভালোভাবে রিসার্চ করে সেরা এই যে উইক রুলার গুলো আছে, এই উইক রুলার গুলোর কাছে গেছে, গিয়া সেরা
কইছে যে তোমারে ঠিক আছে হ্যাঁ তোমারে মারাঠা তো তোমারে কিটা করবো অ্যাটাক করবো মানে মারাঠারে অ্যাটাক করলে তুমি কি তোমার কাছে কি শক্তি আছে তারা অ্যাটাকটা আটকানি ঠিক আছে ঠিক আছে আরে কিতা কল আমার কাছে কই শক্তি আমার তো উইক ঠিক আছে মিলিটারি কই অ্যাটাক করবো এটা আমরা দেখছি আমরা অ্যাটাক করবো আমরা ইন্টেলিজেন্সটা এমন কইছে অ্যাটাক করবো ঠিক আছে কে কত লিখিতা করতাম তারা অ্যাটাক করলে আমি পারতাম না ঠিক আছে কে কইছে একটা কাজ করো তোমার প্রোটেক্ট আমি করুম তুমি একটা এগ্রিমেন্টে সাইন করো কি এগ্রিমেন্ট সাবসিডিয়ারি এগ্রিমেন্ট ঠিক আছে কেছে তাহলে কিতা করতে হবে সাবসিডিয়ারি এগ্রিমেন্টে সাইন করলে কইছে দেখো কিছু তো কন্ডিশন আছে এমনি তো তোমার আমি প্রোটেক্ট করতাম না কিছু কন্ডিশন আছে আমি তোমার কন্ডিশনটা কইতাছি ঠিক আছে লেখো কইছে যে কিতা কইছে এটা পারপাস কিতা সাবসিডিয়ারি অ্যালায়েন্সের পারপাস কইতা কইছে টু ব্রিং দা প্রিন্সলি ঠিক আছে কইবা দাও স্টেটস or ঠিক আছে কইবা দাও ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে দাও ওকে হ্যাঁ কিংডমস ঠিক আছে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট কিংডমস আন্ডার দা ঠিক আছে ব্রিটিশ কন্ট্রোল এটা আসলে পারপাস কিন্তু পারপাসটা তারা কইছে না কোনোদিন এটা আসলে তারা মেইন পারপাস কিতা লেহাতে কি দেখো বলো লেহাতে বিশ্রী এটা তো তুই আমরা কইছে ঠিক করা যাচ্ছে না হ্যাঁ না অস্পষ্ট এটা তো আমি এটাই বিশ্রী করা হয় হ্যাঁ এটা বাংলাতে বিশ্রী করা হয় অস্পষ্ট লেহাটা বাংলাতে বিশ্রী করা হয় না না এটা বাংলাতে বিশ্রী করা হয় এটা না তুই আমার ইমপ্রেস করানো লাগতো না ঠিক আছে হ্যাঁ বিশ্রী লেখা না ঠিক আছে কিচ্ছু হতো না ঠিক আছে কে অনেক তুই যেটা বুঝতে হবে না তুই এটা আমার কোয়া লাই হ্যাঁ এটা তো আমি জানি বুঝা না তা তো আমি জানি তুই তো আজকে 6 মাস ধরে এটা আন্দোলন করতেছ কোনো লাভ হয়েছে আন্দোলন করে সেটা যদি কোনো লাভ না হয় আন্দোলন বন্ধ করে দেওয়ানো দরকার না রে ওকে চল দেখ রে বাবা ঠিক আছে হ্যাঁ আমি লেহা পাল্টাতাম কে রে পাল্টাইতাম না এটা কো কারণ হইতুই না লেহা পাল্টান হইতো না কে রে হইতো না এটা কো না তুই ক কে রে হইতো না ইচ্ছার লেগে না শুন আমি যে সময় পড়াই আমার মাইন্ডটা সাইড জায়গা থাকে ঠিক আছে একটা হইলো ঠিক আছে হ্যাঁ আমার ইনফরমেশন গুলা রিকালেক্ট করতে হইতেছে দ্বিতীয় হইলো আমার প্রেজেন্টেশনটার দিকে আমার লক্ষ্য রাখতে হইতেছে যে তোরা বুঝবিনি তৃতীয় কথা হইলো আমার হাতটা চলতেছে ঠিক আছে চতুর্থ কথা হইলো যে তোরা কতটুকু কনসেন্ট্রেশন আছে এটার উপরে আমার নজর রাখতে হইতেছে তোর মাইন্ড তো এই জিনিসটা একটা না মাইন্ড তো তোর হাত একদিকে যাইবো তুই তো সাইড দিকে যাইতেছে না তাহলে হাতটা ব্যাকটাই রাখ ঠিক আছে বুঝা আছে ব্যাক করি আর ইন্টেলেকচুয়াল আরো শুনল ইন্টেলেকচুয়াল পার্সনটার হাতের লেয়া প্রচন্ড বিশ্রী থাকে তো এটার মানে কিতা এটার মানে আমি ইন্টেলেকচুয়াল পার্সন ঠিক আছে হ্যাঁ লেখালা ঠিক আছে চল লেখা ঠিক আছে বুঝা আছে ঠিক আছে বাদ দে কষ্ট করে ঠিক আছে হ্যাঁ লেখ তুই ঠিক আছে এই শুনো ওকে আমার কথাটা ঠিক আছে আমি কিটা কইছি পারপাস হলো কিটা পারপাস আসলে ব্রিটিশ ছোট্ট যে টেরিটরি আছে যদি প্রিন্সলি স্টেট বা ইন্ডিপেন্ডেন্ট কিংডমস উইথটি এটারে কিটা করতে কন্ট্রোল করতে ঠিক আছে এর লিগে সাবসিডিয়ারি অ্যালায়েন্স বানাইছিল এবার দে প্রপোজাল টু দা weak states to the weak princely state to take the subsidiary alliance to align with the British yes okay why to protect themselves from the big enemy powerful enemy like Maratha Mysore Sikh Mughal ঠিক আছে কথা কথাটা ক্লিয়ার আছে কথাটা ওকে শিওর ওকে তো যে সময় ব্রিটিশ যে সময় এই প্রপোজালটা দিছে ছোট উইকগুলা স্টেট গুলারে এই উইকগুলা স্টেট গুলার তো খুব খুশি হইছে হারি জানি তো আমার মাসিয়া হয়ে আছে ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার আছে ঘটনা মাসিয়া হয়ে আছে এসব প্রশ্ন করছে স্যার এটা যদি আমরা নেই তাহলে কিতা করতে হবে বলছে ঠিক আছে দেখেন এটা ফিচার্স গুলা দেখেন ঠিক আছে ফিচার্স গুলা দেখালন আমরা লেখা দিতেছি আপনি পড়ে নেন কিতা কইছে ঠিক আছে হ্যাঁ অ্যাকসেপ্ট ব্রিটিশ ট্রুপস
মিলিটারি ট্রুপস। প্রথমে হলো তুমি অ্যাকসেপ্ট করবা ব্রিটিশ মিলিটারি ট্রুপসটা। ইট মিনস যে তোমার টেরিটরির মধ্যে আমার মিলিটারি ট্রুপস থাকবে, ঠিক আছে? মানে আমি সৈন্য পাঠামু, আমার সৈন্য থাকবো তোমার রাজ্যের মধ্যে, ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে? এটা ভালো জিনিস, আপনার সৈন্য তো থাকবে, নাহলে আমি প্রোটেক্টিভ নেবো, ঠিক আছে? সৈন্য দেন। নেক্সট ওয়ান কইছে কি তা কইছে, ঠিক আছে? বুঝাচ্ছে ডিফেন্স অফ স্টেট, ডিফেন্স অফ স্টেট, ঠিক আছে? হ্যাঁ, ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ব্রিটিশ। তারা তো খুব খুশি হয়েছে গা, রেসপন্সিবিলিটি অফ কিতা ব্রিটিশ। যাও, তোমার স্টেটের ডিফেন্স রক্ষা করা ব্রিটিশের রেসপন্সিবিলিটি। কি খুশি তারা, প্রথম 2 পয়েন্ট পড়েছিল তাহলে তারা মাথা খারাপ হয়েছে গা, মিষ্টি আনো সবাই, ব্রিটিশ মিষ্টি খাওয়াই দিব। তৃতীয় নাম্বার পয়েন্ট শুনে সেটা একটু তারা খটকা লাগছে, ঠিক আছে? কিতা কইছে, পে ফর, ঠিক আছে, পে ফর দ্য মেইনটেনেন্স অফ ট্রুপস, মেইনটেনেন্স অফ কিতা ট্রুপস, ঠিক আছে? বুঝাতে না, মেইনটেনেন্স অফ কিতা ট্রুপস, ঠিক আছে? এজেন্ট হ, এজেন্ট তোমারে আমি মিলিটারি দিতাছি, তাহলে তারা তো মেইনটেনেন্স খরচ আছে, এই খরচটা তুমি পে করবা, ঠিক আছে? হ্যাঁ, বুঝা পাচ্ছ না? রাজা কইছে আরে খরচ কত টাকা, আমার কাছে তো টাহাই টাহা, ঠিক আছে? কত টাকা? কিছু না, 1-2 লাখ টাকা দিবা, ঠিক আছে? দিলাম, ঠিক আছে? বুঝা পাচ্ছ না? দিলাম। এবার কন্ডিশন দিছে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে? ইফ ইউ আর ফেল টু পে, ফেলিয়ার টু পে, যদি তুমি কোনোদিন ফেল হো পে করতা, ইট মিনস লস অফ টেরিটরি, লস অফ কিতা টেরিটরি, লস অফ কিতা টেরিটরি। তুমি যদি টাকা না দিতে পারো, মেইনটেনেন্স করছো, ইট মিনস কিন্তু এই টেরিটরি আমার হয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, সাইন নাম্বার পয়েন্টে গিয়ে সেটা আসল কথাটা তারা কইছে, কি সুন্দর করে অ্যালাইন করছে, দেখছো তুমি? প্রথম কথা, তোমার দেশ রাজ্যের মধ্যে আমরা মিলিটারি ট্রুপস নামামো, ঘেরে নামামো, কারণ তোমার স্টেটে ডিপেন্ড করবো, আমি ডিফেন্স আমি করুম, ঠিক আছে? রক্ষা করুম, খুশি। তারপর কাছে একটু টাকা লাগবে, তারপরে পয়েন্টে কাছে যদি টাকা না তো তোলে টেরিটরি আমার, মানে আস্তে আস্তে বাড়ছে তারা, কি সুন্দর করে সেটা, ঠিক আছে? বুঝা গেছে না? এটা ইটির কোয়া হয় মাথা। এবার টাকা কত লাগবো? 1 লাখ, প্রথমে কাছে 1 লাখ, ঠিক আছে? বুঝা গেছে না? এটা ওকে 1 লাখ, আস্তে আস্তে করে বাড়বো, এটা বছর বছর তো খরচ বাড়তে থাকে, বাড়বো আস্তে আস্তে। 1 লাখ টাকা দিলাম, আর বাড়লে কত হইবো? 1000-2000 টাকা বাড়বো, বা 20,000 টাকা বাড়বো, দিলাম, ঠিক আছে? হ্যাঁ, প্রথম 1 লাখ, তারপরে বছর 10 কোটি। এমন তো কোনো এগ্রিমেন্টের মধ্যে লেখাই আছে না টাকা কত, কত পার্সেন্ট বাড়াইবো এটা তো কইছে না, ঠিক আছে? কইছে বাড়বো কিছু, প্রথমে 1 লাখ, তারপর কাছে 10 কোটি, তারপর কইছে না না লাগতো না, পরের বছর কইছে লাগতো না, 10 কোটি আমরা দিতাম না, ঠিক আছে? লাগতো না, তোমরা মিলিটারি তোমরা কইছে না, আমি তো ডুয়াইলি তখন রাখতেই। তারপর কইছে আরে এত টাকা দেবো কোন, তখন এত টাকা তুমি কইলেই ছাড়বো, নিজে দিতে পারবো, কইছে না দিতে তো তোমার আছে কন্ডিশন, লস অফ টেরিটরি দিলাও, শেষ। ইতা কই সেরা একদম খাইছে সব, ঠিক আছে? বুঝা গেছে না? এটা ক্লিয়ার আছে কথাটা? ওকে, তো এই দান্দালাতে প্রথম ফোর্স হইল ফার্স্ট স্টেট, ঠিক আছে? অ্যাকসেপ্ট সাবসিডিয়ারি অ্যালায়েন্স, অ্যালায়েন্স, ঠিক আছে? ওকে, এটা হলো হায়দ্রাবাদ, নিজাম অফ কিতা হায়দ্রাবাদ 1798, ঠিক আছে? আফটার দ্যাট, ঠিক আছে? হ্যাঁ, আফটার দ্যাট তোমার মাইসোর ইন 1799, ঠিক আছে? আবাদ ইন 1802, বড় বড় ডি কইতেছি, আরো অনেক করছে, মারাঠা ইন কিতা 1803, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? এমন করে সেটা, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? অনেক স্টেটের সাবসিডিয়ারি অ্যালায়েন্সে তারা অ্যাড করছে 1799, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? আবাদ ইন 1802, মারাঠা ইন 1803, ঠিক আছে? বুঝা যাচ্ছে? এমন করে করে তারা অনেক স্টেটে কিটা করছে, সাবসিডিয়ারি অ্যালায়েন্স থেকে, অ্যালায়েন্সের মাধ্যমে কিটা করছে, ঠিক আছে? কন্ট্রোল করে নিয়েছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে? ব্রিটিশ কিটা করে নিয়েছে, কন্ট্রোল করে নিয়েছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে, আর তোমার রাজ্যে যদি ব্রিটিশের মিলিটারি থাকে, ইট মিনস কিটা এমনি তুমি ব্রিটিশের কথাতে চলতে বাধ্য হয়ে যাবে, কারণ বন্দুক কার কাছে আছে? আর্মির কাছে, দ্যাটস ইট, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে কথাটা? তো দিস ইজ দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ঠিক আছে? হ্যাঁ, দ্য নেক্সট ওয়ান ইজ দ্য পলিসি অফ প্যারামাউন্টেন্স, পলিসি অফ কথা প্যারামাউন্টেন্স, 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 ঠিক আছে? হ্যাঁ, ওকে, প্যারামাউন্ট যেন কথাটা, এই কথাটা মানে হলো সুপ্রিম, প্যারামাউন্ট মিন্স সুপ্রিম, ঠিক আছে? ইন দ্য ইয়ার অফ 1813,
ঠিক আছে ইন দ্য ইয়ার অফ 1813 মানে ইট ইজ ইন্ট্রোডিউসড ইন 1813 ঠিক আছে কোথাটা ক্লিয়ার আছে কোনটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কইছে উই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর দ্য সুপ্রিম পাওয়ার অফ ইন্ডিয়া আর দ্য কিটা সুপ্রিম পাওয়ার অফ ইন্ডিয়া each and every territory are the control of British direct announcement. This is called paramountcy. ঠিক আছে কে বুঝা পাচ্ছ না ওকে this is called the paramountcy. ঠিক আছে বুঝা পাচ্ছ we are the supreme power and all the ঠিক আছে হ্যাঁ all the regional ruler are the subordinate of the British. ঠিক আছে কে বুঝা পাচ্ছ this declaration made by the British in the 1830 by the Lord Hastings. ঠিক আছে introduced by whom Lord ঠিক আছে Hastings. ঠিক আছে Lord Hastings তাইনে ব্রিটিশ কিরা ঠিক আছে পলিসি অফ প্যারামাউন্টেসি ইন্ট্রোডিউস করছিল ঠিক আছে বুঝা পাচ্ছ না ক্লিয়ার আছে কথাটা ওকে শিওর 100% ঠিক আছে হ্যাঁ তো তারা জাস্ট কইছে যে আমরা পুরো ভারতের দুই ভাগে ভাগ করব একটা হইলো প্রভিন্স থাকবো যেটাতে আমরা ডাইরেক্ট রুল করব আর একটা থাকবো প্রিন্সলি স্টেট যেটাতে আমরা ইনডাইরেক্টলি রুল করব মানে প্রিন্সলি স্টেট যে রাজ্যগুলো আছে এগুলার মধ্যে রিজনাল কিং গুলোই কিটা করব রুল করব কিন্তু আন্ডার দ্য সুপারভিশন অফ কিটা ব্রিটিশ মানে ইনডাইরেক্টলি উই উইল কন্ট্রোল দ্য কিটা প্রিন্সলি স্টেট ইট মিন্স উই উইল কন্ট্রোল দ্য এন্টায়ার ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে কথাটা ওকে চলে লেখো দ্য পলিসি মেড ব্রিটিশ ঠিক আছে বুঝা গেছে না as supreme ঠিক আছে হ্যাঁ supreme and other ঠিক আছে Indian states ঠিক আছে other Indian states was বা were subordinate to the British subordinate type নেব ঠিক আছে বুঝা আছে subordinate to the কিটা British ঠিক আছে বুঝা আছে না ওকে ক্লিয়ার আছে কোনটা ওকে লেখো ঠিক আছে হ্যাঁ the entire India divided into two divisions একটা হলো প্রভিন্স ডাইরেক্ট রুল বাই কিটা রুল বাই ব্রিটিশ আর এটা হলো কিটা বাবা প্রিন্সলি স্টেট ইনডাইরেক্টলি রুল বাই কিটা ইনডাইরেক্টলি রুল বাই ব্রিটিশ ক্লিয়ার আছে কথা না ওকে হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ দিস ইজ সব কিটা ব্রিটিশ কিটা পলিসি অফ কিটা প্যারামাউন্টেড এবার যদি কোনো স্টেট ইডারে না অ্যাকসেপ্ট করে তাহলে তার এগেইনস্টে ডাইরেক্ট ওয়ার হইব কার ব্রিটিশরা এই সময় 1813 এ ব্রিটিশ নিজে এত পাওয়ারফুল বানাই লেছিল আফটার ডিফিটিং দ্য মাইসোর মারাঠা ঠিক আছে যে এমন কোন রিজনাল রুলারের সাহস হইছে না যে ব্রিটিশরা না করুক ঠিক আছে হ্যাঁ বিশেষ করে উইক রুলাররা তো সাহস হইছে না ঠিক আছে বুঝা আছে না আর এই পলিসি গুলা প্রপোজাল দিছে কারে উইক রুলাররে নাকি শিখরে নাকি মুঘলরারে কারণ শিখরা আর মুঘলরা এইসব পলিসি যদি কিতা করতো প্রপোজাল দিত ঠিক আছে শিখ আর মুঘল কিতা লইলো ডাইরেক্ট কিতা করে লইলো তার লোক যুদ্ধ করে লইলো ঠিক আছে বুঝা যাচ্ছে না ওই টাইমটার মধ্যে টাইম আসলো না যে মুঘল আর শিখরে এই জিনিসটা প্রপোজাল দেয় কিন্তু শুরু স্টেট গুলারে প্রপোজাল দিয়েছে যেমন ত্রিপুরা ঠিক আছে মণিপুর আহম ঠিক আছে হেরা কিতা করছে প্রপোজাল দেওয়া হয়েছে ঠিক আছে আর যারা এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করছে না তার লোক কিতা করছে ওরা আয়ো ওয়ারে ঠিক আছে কথা আছে তারা জানে ব্রিটিশ জানে আরাম সারা লেবো মানে নেপালে হারাইতে কিতা বারমালে হারাইতে কাটা আমরা হারাইতে কিতা ত্রিপুরা হারাইতে কিতা ঠিক আছে বুঝা আছে না তাহলে all the states ঠিক আছে ওকে অ্যাকসেপ্ট দা কিতা ব্রিটিশ প্যারামাউন্টেন্সি পলিসি ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না আফটার দ্যাট ব্রিটিশ ঠিক আছে আরেকটা পলিসি বানাইছে যেটার নাম হলো কিতা পলিসি অফ ডক্ট্রিন অফ ল্যান্ডস পলিসি অফ কিতা ডক্ট্রিন অফ ল্যান্ডস তারা যে রিসার্চ আছে না এত সুন্দর আসলো আছে না খুব সুন্দর করে রিসার্চ করতে হতো এমনি আসলো না ভাই এমনি দুনিয়ার মধ্যে 65টা কান্ট্রির মধ্যে রুল করছে না রিসার্চ অ্যানালাইসিস এত বেশি জোর আসলো তারা মানে এডুকেশনটা এত প্রায়োরিটি দিছে তারা
ঠিক আছে বুঝা পারছো না ওকে হ্যাঁ ক্লিয়ার আছে না ওকে মহান মানুষরা ইডিও কইছে না ঠিক আছে ওকে হ্যাঁ অস্ত্র ঠিক আছে অস্ত্র দিয়া সেরা তুমি রুল করতে পারতা না রুল করতে পারবা শাস্ত্র দিয়ে ঠিক আছে ওকে হ্যাঁ ওকে ক্লিয়ার আছে না ইফ ইউ ওয়ান্ট টু বি এ সুপ্রিম পাওয়ার অর সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড ঠিক আছে ওকে তাহলে তোমার দেশের মধ্যে এডুকেশন সিস্টেমটা শক্ত তুমি দেখো এই দুনিয়ার মধ্যে কারা কারা রুলার আসলো আর তার মধ্যে এডুকেশন সিস্টেম আর কিতা আসলো সিকান্দার মঙ্গল চেঙ্গিস খান ঠিক আছে বুঝা যাচ্ছে না তারা পুরো দুনিয়ারে কনকোয়ার করছিল কিন্তু আজকে ওই দেশটি দেখো যেন তারা বিলং করতো আজকে তুর্কির অবস্থা দেখো আজকে আরব হ্যাঁ অটোমান এম্পায়ারের নাম শুনছো তোমরা কোনো সময় অটোমান এম্পায়ার নাম শুনছো কোনো সময় ইউরোপ ডরে বাগছিল তারা রোম এম্পায়ার ইউরোপ ব্রিটিশ এম্পায়ার স্পেন এম্পায়ার পর্তুগাল এম্পায়ার ডরে বাগ গেছে অটোমান এম্পায়ার কোনো একটা সময় এত পাওয়ারফুল কিংডম আসলো তারা ঠিক আছে বুঝা পারছো না ওই এম্পায়ারটি আইতে পারছে না আজকে সুদি টুদি যেন দেখো না মিডল ইস্ট এশিয়া এটা আসলে এম্পায়ার তারা টি আইতে পারছে না বিকজ অফ কিতা এডুকেশন ভ্যালু নাই ঠিক আছে বুঝা পারছো না ক্লিয়ার আছে না ব্রিটিশ প্রথমে রোম অনেক বছর রাজত্ব করছে পুরো দুনিয়ার মধ্যে বিকজ অফ কিতা এডুকেশন ইউরোপ অনেক বছর ব্রিটিশ অনেক বছর রাজত্ব করছে বিকজ অফ কিতা এডুকেশন আজকে আমেরিকা দুনিয়ার মধ্যে রাজত্ব করতেছে বিকজ অফ কিতা এডুকেশন প্রথম 100 ইউনিভার্সিটি দেখো টপ 100 ইউনিভার্সিটি ইন দা ওয়ার্ল্ড প্রথম 20টার মধ্যে 15টা আমেরিকার পেগা ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না ওকে ভারত একসময় পুরো দুনিয়ার কন্ট্রোল করতো বিকজ অফ এডুকেশন বিকজ অফ টাক্সিলা বিকজ অফ নালান্দা বিকজ অফ কিতা বিক্রমশিলা ঠিক আছে ইউনিভার্সিটি আজকে এডুকেশন সিস্টেম ভালো না দেখে আমরা সুপার পাওয়ার না সুপার পাওয়ার ইকোনমি দিয়া হয় না সুপার পাওয়ার এডুকেশন দিয়া ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না ইডিট তো বিশ্বগুরুরে বুঝাইতেছি আমরা ঠিক আছে বুঝা যাচ্ছে না 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 হ্যাঁ হিডি বিশ্বগুরুরে বুঝাইতেছি আমরা ঠিক আছে পলিসি অফ কিতা ডক্টরিন অফ কিতা ল্যাবস ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে চলো ওকে হ্যাঁ পলিসি অফ ডক্টরিন ল্যাবস ইট ইজ দ্য এক্সাম্পল অফ ব্রিটিশ রিসার্চ ঠিক আছে ওকে কতটুকু যেন ডিপ রিসার্চ করতো তারা একটা পলিসি আনছে তারা প্রথমে রিসার্চ করছে যে আমার তো কিতা লাগবো ম্যাক্সিমাম টেরিটরি আমার লাগবো ভারতের ঠিক আছে অনেক আর কেমনে আনন্দ টেরিটরি অনেক কিছু করতেছি সাবসিডারি অ্যালায়েন্স করছে পরে এমন অনেক কিছু টেরিটরি আছে তাও অন্য কিছু হয়েছে না ব্রিটিশ লোকে অ্যাড হয়েছে না এবার এটির কেমনে আনন্দ এবার তারা দেখছে যে আমরা ভারতের মধ্যে একটা প্রবলেম আছে যে ম্যাক্সিমাম রাজারা বয়স হয়ে এসে বিয়ে করতো ছোট্টু মায়ের ঠিক আছে বুঝা পারছো না তাহলে দেহার ইজ এ প্রবলেম না এনে খুঁজে পাইছে যে বায়োলজি কইতেছে এনে সন্তান মানে চান্স কম আছে ঠিক আছে বুঝা পারছো না এই জায়গাটারে ধরছে তারা ঠিক আছে বুঝা পারছো না ধরছে এই জায়গাটারে ঠিক আছে বুঝা পারছো না কইছে যে 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 রাজার লিজিটিমেট হেয়ার থাকতো না লিজিটিমেট হেয়ার মানে নিজের রক্তের যদি উত্তরাধিকার না থাকে ওই স্টেট গুলা ব্রিটিশের আন্ডারে ঠিক আছে বুঝা পারছো না এই পলিসিটা বানানোর কারণ কি কারণ তারা আগে থেকে রিসার্চ করে দেখছে ভারতের মধ্যে এমন বহুত আছে রাজা যার নিজের ফুলা নাই কারণ বয়সে বিয়ে করছে ছোট্ট মেয়ে তুমি গঙ্গাধর রাওয়ের কথা কইতেছি হি ওয়াজ more than 70-80 years when he married the Rani Lakshmi Bai she was only 14 or 15 years old ঠিক আছে ওকে হ্যাঁ তোলে তো এনো তো বাচ্চা হওয়ার পসিবিলিটি নাই ধরে লাইছেন ঠিক আছে বুঝা পারছো না ওকে দিস পলিসি ইজ কল্ড কিতা ডক্টরিন অফ ল্যাব which was introduced in 1848 introduced in কিতা 1848 by Lord Dalhousie Lord কিতা Dalhousie what is the purpose ঠিক আছে বুঝা যাচ্ছে না পারপাসটা একটু ঠিক টেরিটরি আমার কিতা করতে হইব এক্সপানশন করতে হইব ঠিক আছে হ্যাঁ ডক্টরিন অফ ল্যাব স্টেম কথাটা মানে হইলো ইফ এনি রুলার ঠিক আছে হ্যাঁ বুঝা যাচ্ছে না অফ এ ইন্ডিয়ান স্টেট dies ঠিক আছে বুঝা যাচ্ছে না উইদাউট এ লিজিটিমেট হেয়ার ঠিক আছে হিয়ার ঠিক আছে বুঝা যাচ্ছে না দেন দা স্টেট annexed by British annexed to কিতা বাকিটা ব্রিটিশ ঠিক আছে হ্যাঁ বুঝা যাচ্ছে না যদি কোনো লিজিটিমেট হেয়ার না থাকে তাহলে স্টেটটাকে কারা annexed করব ব্রিটিশ কিতা করবে annex করে দেবে ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে দিস ইজ কল্ড ডক্টরিন অফ ল্যাবস এই যেন আছে চালটা আছে এই চালটাতে প্রথম স্টেটটা হয়ে আছে ফার্স্ট স্টেট ঠিক আছে আন্ডার
डॉक्ट्रिन ऑफ लैप्स फॉल अंडर डॉक्ट्रिन ऑफ लैप्स लिख रहे हो फॉल अंडर डॉक्ट्रिन ऑफ लैप्स বলে তোমার কিটা সতরা কিটা বা তারা এটা মহারাষ্ট্রের একটা জায়গা হ্যাঁ 1848 সতরা কই আছে মহারাষ্ট্র তো মনে আছে সতরা ঠিক আছে সতরা ডিস্ট্রিক্ট মহারাষ্ট্রতে আছে 1848 এ ঠিক আছে সতরা ওয়াজ দ্য ফার্স্ট স্টেট হু ফল আন্ডার দ্য কিটা ডক্টরিন অফ কিটা ল্যাপস ঠিক আছে হ্যাঁ এরপরে অনেক স্টেট পড়ছে ডক্টরিন অফ ল্যাপস যেমন সম্বলপুর পড়ছে ঠিক আছে বুঝা গেছে না ওকে হ্যাঁ অনেক স্টেট পড়ছে ঠিক আছে যেমন কয়েকটা স্টেটের যদি আমি নাম লিখি তাহলে লেখো উদয়পুর অফ রাজস্থান 1858 52 ঠিক আছে হ্যাঁ তারপর তোমরা দেখতে পারো ঝান্সি 1853 তে নাগপুর 18 কত 54 এ এটা কিছু বড় বড় স্টেট আরো ছোট ছোট স্টেট আছে যেমন বিরাটনগর অফ রাজস্থান সম্বলপুর ঠিক আছে এগুলো কিছু স্টেট আসলো ঠিক আছে এডিও পড়ছিল ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে বাট বড় বড় স্টেট টি আছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে জেডি ডক্টরিন অফ লিপসের চক্কর ফিরে আছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে ঘটনা ওকে হ্যাঁ নাগপুর 1854 54 ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ 1854 1854 ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে ঘটনা ওকে হ্যাঁ এই যে ডক্টরিন অফ ল্যাপস পলিসিটা ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না আমাদের যে ব্রিটিশ রুলার আছে এই যে রুলারটি আছে এটির মধ্যে একটা ঠিক আছে ওকে কি জায়গাছে বাবা রিবেল এগেইনস্ট দ্য ব্রিটিশ ক্রিয়েট ঠিক আছে দিস পলিসি ক্রিয়েট এ রিবেল এগেইনস্ট দ্য ব্রিটিশ অ্যামং দ্য কিরা রিজনাল রুলার ঠিক আছে ওকে দিস রিবেল কনভার্টেড ইনটু ব্যাটল অফ কিটা আর রিভোল্ট অফ কিটা 1857 এতে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছে এর একটা অন্যতম কারণ হলো কিটা ডক্টরিন অফ ল্যাপস ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে লেখো ইট ইজ ওয়ান অফ দ্য মেজর রিজন বিহাইন্ড দ্য ইট ইজ ওয়ান অফ দ্য মেজর রিজন বিহাইন্ড কিটা বিহাইন্ড দ্য রিভল্ট অফ 1857 রিভল্ট অফ কিটা বা 1857 বা যেটা আমরা সিপাহী মিউটিনি কই আরে সিপাহী মিউটিনি ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ তাহলে ব্রিটিশ 1858 এ এটারে বন্ধ করে দিয়েছিল ঠিক আছে বুঝা যাচ্ছে না কবে এটা বন্ধ করছিল ডক্টর অফ ল্যাপসটা অ্যাবলিশ কবে করছিল ইট ওয়াজ অ্যাবলিশড ইন 1858 অ্যাবলিশড ইন কিটা 1858 এটা 1858 এ বন্ধ করে দিয়েছিল ঠিক আছে হ্যাঁ কারা ব্রিটিশরা ঠিক আছে তারপর যার যার টেরিটরি আবার তারা দিয়ে দিছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে ক্লিয়ার আছে কথা না শিওর 100% এটা গেল কি তোমার ডক্টরিন অফ কিটা ল্যাপস আর কিছু আছে পলিসি 5 নাম্বার policy of annexation on the ground of kita misbehavior कैसे क्या है misbehavior कैसे को बता सकते ओके कैसे क्या এবার এটা হলো লাস্ট উইপন ঠিক আছে হ্যাঁ সবকিছু করে যদি না পারো তাহলে এনে একটা ঠিক আছে হ্যাঁ জিনিস লাগাই এটা না হলো মিসবিহেভ মানে কিতা মিসবিহেভ শব্দটার মানে কিতা যে আমি কইছি যে ঠিক আছে কোনো একটা টেরিটরি আমি এক্সপানশন করুম বা অ্যানেক্সেশন করুম দখল করলাম যদি এখানে রিজনাল রুলার মিসবিহেভ করে মানে মিসবিহেভ বলতে কার লোকে ব্রিটিশের লোকে মিসবিহেভ করে বলছে না না আমরা কি এত খারাপ আমার লোকে মিসবিহেভ করলে আমরা কিতা ঠিক আছে আমার কি প্রবলেম আপনি মিসবিহেভ করবেন ঠিক আছে আমি আপনার এটা কথা বলি মিসবিহেভ বলতে ব্যাড গভর্নেন্স ঠিক আছে কি বাবা ব্যাড গভর্নেন্স ঠিক আছে এ রুলার ইজ ঠিক আছে রেসপন্সিবল টু প্রোভাইড দ্য গুড গভর্নেন্স টু দ্য কিতা ইটস কিতা পিপল ঠিক আছে একজন রাজার কাজ কিতা তার প্রজার কিতা করা ঠিক আছে সেবা করা ঠিক আছে বুঝা যাচ্ছে না ইফ এ রুলার is failed to provide the good governance to the kita people of its territory it will regarded as the kita misbehavior yes okay বুঝা যাচ্ছে না it is regarded as the kita misbehavior yes okay বুঝা যাচ্ছে না যদি এমন হয় তাহলে ব্রিটিশ কিন্তু তোমার কিতা করবে টেরিটরি কিতা করবে এক্সপানশন করবে who will decide কেডা ডিসাইড করব যে তাইনে ওই রাজাটা তাইনের প্রজার লগে ভালো গভর্নেন্স প্রোভাইড করছে না will decided by the british ঠিক না রে হ্যাঁ যেমন ওখানে আমরা যে স্টেট ইমার্জেন্সি ম্যাটারটা কিন্তু সেম কিন্তু স্টেট ইমার্জেন্সি এমন হয়ে আসলো স্টেট ইমার্জেন্সি ম্যাটারটা কি আসলো স্টেট ইমার্জেন্সি কিটা কইতো স্টেট ইমার্জেন্সি কইছে ইফ এনি স্টেট ঠিক আছে ওকে বুঝা গেছে না ওকে হ্যাঁ ফেল টু রান দা গভর্নমেন্ট
state government according to the constitution, then the central will kita president will kita implement state emergency, ঠিক আছে বুঝা যাচ্ছে না? এবার ডিসাইড কারা করব, সেন্ট্রাল করব, তাহলে স্টেটের কন্ট্রোল কারা রাখছে, সেন্ট্রাল রাখছে। এই জিনিসটি বানায় সেটা ব্রিটিশ কিটা করছে, টেরিটরি কিটা করছে, ঠিক আছে হ্যাঁ, কন্ট্রোলে রাখতো, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে? এবার কোন ব্যক্তি যদি কোন টেরিটরি যদি ব্রিটিশের এগেইনস্টে কথা কইতো, তাহলে তারা লাগাই দিত কিটা মিসবিহেভিয়ার, ঠিক আছে বুঝা, তারা লাগাই দিত কিটা মিসবিহেভিয়ার। বাবা তো এবার মিসবিহেভিয়ার তুমি করছো, তোমার জনতার লগে এটা প্রুফ তো করে দিয়ে লাগবে, ঠিক আছে, করে সেটা তারা কিটা করবো, কন্ট্রোল করে নেবে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? ওকে চলো, ঠিক আছে ওকে লেখো, ঠিক আছে ওকে হ্যাঁ ওকে লেখো, আন্ডার দিস পলিসি, under this policy, ঠিক আছে বুঝা যাচ্ছে না? স্টেট ওয়ার annexed due to bad governance, তো ব্যাড কিটা গভর্নেন্স। এবার এই চক্করে একটা স্টেটই ভারতের মধ্যে ফুরিয়ে গেছে, ঠিক আছে ওকে, এই যে চক্করটার মধ্যে একটা স্টেটই ফোর্সে ভারতের মধ্যে, ঠিক আছে ওকে হ্যাঁ, যে সেটার নাম হলো আবাদ, ঠিক আছে আসলে কিতা আবাদ, ঠিক আছে বুঝা যাচ্ছে না? আবাদ রে ফেলাইছিল। অনলি স্টেট ইন ইন্ডিয়া হুইচ ওয়াজ ক্যাপচার্ড বাই দ্য ব্রিটিশ ডিউ টু দ্য মিসবিহেভিয়ার, ইট ইজ কিতা আবাদ, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? মানে আবাদের লগে এই সম্পর্কটা কোন থেকে হইছে শুনো, সাবসিডিয়ারি অ্যালায়েন্সের কথা শুনছো তোমরা, 1802 তে আবাদ কিন্তু সাবসিডিয়ারি অ্যালায়েন্সে সাইন করছিল, ঠিক আছে ওকে, মানে আবাদ ইজ দ্য আন্ডার দ্য প্রোটেক্ট অফ কিতা ব্রিটিশ, মানে ইনডাইরেক্টলি ব্রিটিশ কিতা করতো, রুল করতো আবাদের উপরে। এবার যে সময় সাবসিডিয়ারি অ্যালায়েন্সে সাইন করছিল, এই সময় মিলিটারি এক্সপেন্সটা যেন এত বাইরে যাবে এটা কেউ চিন্তা করছে না, ঠিক আছে বুঝা যাচ্ছে না? তারপরে আবাদ কিতা করছে, আবাদের কাছে পয়সা বেশি আসলো, তারা মিলিটারি এক্সপেন্সটা উড়াইতে পারছে। কিন্তু 1830 তে গিয়ে একটা ঘটনা হয়েছে, এটা হইলো, ঠিক আছে, ঘটনাটা আবাদের লোক হয়েছে না, এটা হচ্ছে আরেকটা জায়গার লোকে, এটার নাম হলো সিন্ধ। আমি গতদিন তোমরা যে সময় পড়াইছিলাম শিখওয়ার সময় সিন্ধ লইছে একটা কথা কইছিলাম, যে সিন্ধও কিন্তু সাবসিডিয়ারি অ্যালায়েন্সে সাইন করছিল ব্রিটিশের লোকে। এবার সিন্ধরে প্রোটেক্ট করা কার দায়িত্ব আসলো, ব্রিটিশের দায়িত্ব আসলো। এই ব্রিটিশ রক্ষক সিন্ধের হয়ে গেছে কয়দিন পরে বক্ষক, ঠিক আছে হ্যাঁ, এই ব্রিটিশ ওই সিন্ধের কিতা করছে, অ্যাটাক করছে, এটারে ক্যাপচার করছে, মানে ইউ আর দ্য প্রোটেক্টর, ইউ কিতা অ্যাটাকড, ঠিক আছে বুঝা যাচ্ছে না? তাহলে ব্রিটিশের উপরে বিশ্বাস করা যাইতো না। তো আবাদ কিতা করছে, ভাই তোমার একটা হাও দেমু, কালকা তুমি কিতা করবা, ঠিক আছে, আমার অ্যাটাকও করবা, ঠিক আছে হ্যাঁ, ভাই সবচেয়ে বড় শত্রু তো তুমি আর কেউ না, ঠিক আছে বুঝা যাচ্ছে না? এর থেকে বালা ভাই আমি সাবসিডিয়ারি অ্যালায়েন্স থেকে বাইরে থেকে আমি আমার রাজ্যরে আমি প্রোটেক্ট করলাম, ঠিক আছে বুঝা যাচ্ছে না? তো তারা কি দেখছে 1840s এর দিকে সাবসিডিয়ারি অ্যালায়েন্স থেকে বাইরে হয়ে গেছে, কেডা আবাদ, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ব্রিটিশ যাতে পছন্দ বুঝেছে বাবা, এইটা তো ঠিক না, ঠিক আছে হ্যাঁ, টেকনিক তো আমি করুম, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ, তারা সাবসিডিয়ারি অ্যালায়েন্স থেকে বাইরে গেছে, নেক্সট ইয়ারে পলিসি লয়ে পড়ছে কিটা, ঠিক আছে এই পলিসি, ঠিক আছে পলিসি আইন সেরা প্রথমে যে স্টেটের বানাইছে এটার নাম হলো কিটা আবাদ, আর একমাত্র স্টেট দুই আসলো আবাদ দুই ফেলেছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? তোরা লেখো, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে লেখো, আবাদ ওয়াজ দ্য অনলি স্টেট, আবাদ ওয়াজ দ্য অনলি স্টেট, আবাদ ওয়াজ অনলি স্টেট, ওয়াজটা লিখতে বিল্লা আমি ওয়াজটা লিখলে, আবাদ ওয়াজ অনলি স্টেট which was captured by British, which captured by British under this policy, in 1856, 18 किता 56 by Lord Dalhousie, by किता बा Lord किता Dalhousie, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? শিওর 100%? কিতা না ডক্টরিন অফ প্লেস না তো সাবসিডিয়ারি আছে, কে রে বাইরে থাকতো না, বাইরে থাকতো না ওই সময়, কে রে করছে মানে জোর দেওয়া আসলো, ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না? অনেক এমন টাকা ডিমান্ড করছে যে স্টেট রিজনাল রুলাররা বাইরে তো পারতো না, থাকতোই, ঠিক আছে বুঝা, যে বাইরে হলে আমার এত টাকা দিব, তো আবার কাছে টাকা আসলো, আবার টাকা দিয়ে সেটা বাইরে গেছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? কিন্তু এটা পছন্দ হয়েছে না তারা, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? চলো ওকে, ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে শিওর এতটুকু। এই পাঁচটা পলিসি, ঠিক আছে, ব্রিটিশ কিটা করছিল, ইউজ করছিল টু এক্সপ্যান্ড দেয়ার টেরিটরি, ঠিক আছে বুঝা যাচ্ছে না? শিওর 100%? নেক্সট ডেতে আমরা পড়াবো ব্রিটিশের ইকোনমিক পলিসি এন্ড, ঠিক আছে ওকে হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেত অ্যাক্ট আসলো, ফ্রম দ্য রেগুলেটিং অ্যাক্ট টু দ্য, ঠিক আছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা চার্টার অ্যাক্ট 1856,
ঠিক আছে, বুঝা যাচ্ছে না? যতগুলো এক ক্লাস ছিল ওইগুলো সবগুলো পড়াই দেবো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।